আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমরা আজকে আলোচনা করব কাজশক্তি ক্ষমতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক স্প্রিং। চলো শুরু আলোচনা করা যাক। তো এটা একটি স্প্রিং দেওয়া আছে আমাদের এখানে। তো এই স্প্রিংটাকে আমরা বল প্রয়োগ করব। হ্যাঁ, তো স্প্রিংটাকে বল প্রয়োগ করে আমরা প্রসারিত করতে পারি বা সংকুচিত করতে পারি। তো স্প্রিংটাকে যদি আমরা প্রসারিত করতে চাই তাহলে আমাদের বল প্রয়োগ করলে স্প্রিংটার মধ্যে কি হবে, আমাদের প্রসারিত হবে। এই পরিমাণ বল প্রয়োগ করেছি আমরা, ফলে স্প্রিংটা এখানে এক্স পরিমাণে সম্প্রসারিত হয়েছে। ওকে, সম্প্রসারিত হয়েছে। একটু করতে আমাদের বল প্রয়োগ করেছি আমরা। দেখো স্প্রিংটাকে যদি আমরা এই দিকে বল প্রয়োগ করি তাহলে স্প্রিংটা আসতে যাবে কোন দিকে বলো দেখি? অবশ্যই উল্টা দিকে আসতে যাবে সে। এটাকে আমরা বলছি প্রত্যয়নী বল। এটাকে আমরা বলছি প্রত্যয়নী বল। তাহলে স্প্রিংকে সাধারণত যেদিকে বল প্রয়োগ করা, এজেন্ট যেদিকে বল প্রয়োগ করে, প্রত্যয়নী বল তার কোন দিকে কাজ করে? সবসময় উল্টা দিকে। প্রত্যয়নী বল বলতে এটাকে আমরা একটা বলতে পারি পুনরানয়ন বল বলে। এটাকে পুনরানয়ন বল। পুনরানয়ন বল অর্থাৎ যে বল কি করে, স্প্রিংটাকে তার পূর্বের জায়গায় ফিরে নিয়ে আসে। হ্যাঁ, যে বল কি করে, যে বলের কারণে স্প্রিং তার সাম্যাবস্থাটা ধরে রাখে, সাম্যাবস্থার দিকে আসতে চায়, সেই বলটাকে আমরা বলতে পারি কি? প্রত্যয়নী বল বা পুনরানয়ন বল। তো খেয়াল করো, স্প্রিংটাকে আমরা যত বেশি পরিমাণে প্রসারিত করব, আমাদের এই প্রত্যয়নী বল বা পুনরানয়ন বল তত কি হবে? আস্তে আস্তে বাড়বে। যত বেশি স্প্রিংকে আমরা প্রসারিত করব, আমাদের পুনরানয়ন বলের পরিমাণ তত কি হবে? আস্তে আস্তে বাড়বে। তাহলে আমাদের এই প্রত্যয়নী বলের সাথে আমাদের এই স্প্রিং এর সরণের সম্পর্ক আমরা বলতে পারি কি? সমানুপাতিক সম্পর্ক, কিন্তু দিকটা কি? বিপরীত। আমরা যেদিকে বল প্রয়োগ করব, স্প্রিং বল কাজ করবে তার কোন দিকে? উল্টা দিকে। অর্থাৎ সরণ যেদিকে ঘটাবো, স্প্রিং বল তার উল্টা দিকে কাজ করবে। ওকে, তাহলে এখানে যদি আমরা সমানুপাতিক চিহ্ন তুলে দিই, একটা ধ্রুব রাশি আসে যেটাকে আমরা বলছি কে। কে মিন্স স্প্রিং ধ্রুবক বা স্প্রিং কনস্ট্যান্ট। স্প্রিং ধ্রুবক। হ্যাঁ, কে হলো আমাদের স্প্রিং ধ্রুবক। এখন খেয়াল করো, তো এই এফ প্রাইমটা কেমন? আমরা আসলে এই দিকে যে পরিমাণ বল প্রয়োগ করব, ঠিক উল্টা দিকের প্রত্যয়নী বলের পরিমাণটা কিন্তু সেম হবে, একই রকম পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এফ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? মাইনাস এফ। মান সমান দিক কি? বিপরীত। তাহলে মাইনাস কে এক্স। তাহলে এফ সমান কি লেখা যায়? কে এক্স। ওকে, তাহলে এই এফটা হলো আমাদের এজেন্ট কর্তৃক প্রয়োগকৃত বল, আর এফ প্রাইমটা কি আমাদের? এটা হলো আমাদের স্প্রিং কর্তৃক প্রযুক্ত বল। ঠিক আছে, দুটো সাধারণত এই দুইটা যতক্ষণ সমান থাকবে ততক্ষণ আমাদের স্প্রিংটা প্রসারিত হতে থাকবে। একটা সময় যদি আমরা এই এফ প্রাইমের থেকে আমাদের এফ এর মানটা বেশি হয়ে যায়, তখন স্প্রিংটা কি হবে? ছিঁড়ে যাবে বা তার স্থিতিস্থাপকতা কি হবে? হারিয়ে ফেলবে। ঠিক আছে, যাই হোক, তো এটা হলো আমাদের স্প্রিং বল, আর এফ হলো আমাদের কি? এজেন্ট কর্তৃক প্রয়োগকৃত বল। তো এখান থেকে আমরা স্প্রিং ধ্রুবকটার সংজ্ঞা সম্পর্কে কথা বলবো। তো স্প্রিং ধ্রুবক কি জিনিস? হ্যাঁ, তাহলে কে সমান লেখা যায় কি? আমাদের এফ বাই হলো এক্স। কে সমান লেখা যায় এফ বাই এক্স। তাহলে এক্স এর মান যদি 1 মিটার হয়, তাহলে আমরা কিন্তু কে সমান লিখতে পারি হলো এফ। এক্স এর মান যদি হয় 1 মিটার, তাহলে কে সমান লিখতে পারি আমরা এখান থেকে এফ। তার মানে কোন একটা স্প্রিং এর 1 মিটার সরণ ঘটাতে, অর্থাৎ 1 মিটার প্রসারিত করতে অথবা 1 মিটার সংকুচিত করতে যে পরিমাণে বলের প্রয়োজন হয়, সেই বলকেই বলা হয় ওই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক। আবারও খেয়াল করি, তাহলে কে স্প্রিং ধ্রুবকটা কি? আসলে বল একটা। কখন বল? সরণের মান যদি হয় 1 মিটার। একটা স্প্রিংকে যদি আমরা 1 মিটার প্রসারিত করতে চাই অথবা 1 মিটার সম্প্রসারিত করতে সংকুচিত করতে চাই, তাহলে যে পরিমাণে বল প্রয়োজন হয় সেটাকে বলা আমাদের হলো ওই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক। তাহলে এটার একক কি দাঁড়ায়? আমাদের কে এর একক হলো আমাদের নিউটন পার মিটার। নিউটন পার মিটার। তাহলে কে থেকে আমরা কি বুঝতে পারি অ্যাকচুয়ালি? যে স্প্রিং এর কে এর মান যত বেশি, সেই স্প্রিংকে প্রসারিত করতে তত বেশি পরিমাণে বলের প্রয়োজন। তার মানে স্প্রিং এর স্থিতিস্থাপকতার মান তত বেশি। যেই স্প্রিং ধ্রুবকের মান যত বেশি, সেই স্প্রিং এর স্থিতিস্থাপকতা তত বেশি বা স্প্রিং তত বেশি কি শক্তিশালী, বা তাকে প্রসারিত বা সংকুচিত করতে তত বেশি পরিমাণে বলের প্রয়োজন হবে। ঠিক আছে, আশা করি আমরা স্প্রিং ধ্রুবকটা বুঝতে পেরেছি। তাহলে আবারও বলি, স্প্রিং ধ্রুবক হলো কোনো একটা স্প্রিংকে যদি আমরা একক পরিমাণ সম্প্রসারিত করতে চাই, 1 মিটার সম্প্রসারিত করতে চাই বা সংকুচিত করতে চাই, তাহলে ঠিক যে পরিমাণে বলের প্রয়োজন হবে তাকে বলা হয় আমাদের হলো স্প্রিং ধ্রুবক বা কে। ঠিক আছে, তাহলে আমাদের যদি বলে যে একটি স্প্রিং এর
একটি স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক 250 নিউটন পার মিটার বলতে কি বুঝো? একটা স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক 250 নিউটন পার মিটার বলতে কি বুঝো? তাহলে আমরা কি বুঝবো? একটা স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক যদি 250 নিউটন পার মিটার হয়, তার মানে ওই স্প্রিংটাকে যদি আমরা 1 মিটার সংকুচিত করতে চাই অথবা 1 মিটার প্রসারিত করতে চাই, তাহলে ঠিক এই 250 নিউটন বলের প্রয়োজন হবে। ঠিক আছে? তাহলে কোন একটা এই স্প্রিংটাকে যদি আমরা 1 মিটার সংকুচিত অথবা 1 মিটার প্রসারিত করতে চাই, তাহলে আমাদের বল কত পরিমাণ বল দরকার? 250 নিউটন। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে দেখো এইভাবে করতে পারি, F সমান আমরা জানি কি কে এক্স, তাহলে কে সমান লেখা যাবে F বাই হলো এক্স। তাহলে যে F এর মান 250, আমাদের x এর মান কত 1, তাহলে যে কে সমান হলো 250 নিউটন পার মিটার। ওকে, তাহলে স্প্রিংটাকে 1 মিটার সম্প্রসারিত অথবা 1 মিটার সংকুচিত করতে আমাদের বলের প্রয়োজন হবে কত? 250 নিউটন। ওকে, তাহলে যেহেতু এখানে আমাদের স্প্রিংটাকে বল প্রয়োগ করে সম্প্রসারিত করতে হচ্ছে, এই বলটা কিন্তু পরিবর্তনশীল বল। এই এক্স এর মান আমরা যত এখানে বৃদ্ধি করব, হ্যাঁ, তত কিন্তু আমাদের বলটাকে চেঞ্জ হবে। এক্স এর মান যত বেশি হবে তত বেশি আমাদেরকে বল প্রয়োগ করতে হবে। ঠিক আছে? তাহলে যেহেতু পরিবর্তনশীল বল, এই পরিবর্তনশীল বল দ্বারা আমরা একটা কাজ বের করব। আমরা জানি পরিবর্তনশীল বল দ্বারা যখন কাজ বের করতে হয় তখন আমাদেরকে সাধারণত ইন্টিগ্রেশনের মাধ্যমে করতে হয়। তো খেয়াল করো, দেখো এই হলো আমাদের স্প্রিং, এটাকে আমরা এফ বল প্রয়োগ করবো এদিকে। বল প্রয়োগ করলে স্প্রিংটা সম্প্রসারিত হবে। সম্প্রসারণ আমাদের এক্স। ওকে, এখন সব জায়গায় কিন্তু আমাদের সমান পরিমাণ বল লাগে। এই জায়গাতে যখন সম্প্রসারণ বলের পরিমাণ কি 0, আবার একটু যখন সম্প্রসারণটা বেশি হয় তখন বল বেশি, আরো যখন বেশি হবে তখন বলের পরিমাণটা আরো বেশি। যত বেশি হবে এক্স এর মান যত বেশি হবে তত আমাদের বলের পরিমাণটা কিন্তু এখানে বাড়তেছে। তাহলে বলটা কি পরিবর্তনশীল। তাহলে পরিবর্তনশীল বল দ্বারা যখন আমরা কাজ করব তখন আমরা জানি যে সাধারণত ইন্টিগ্রেশনের মাধ্যমে এটা করতে হয় আমাদের। তাহলে এফ ইন্টু ডিএক্স, আমরা এক্সটাকে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে নিলাম। ঠিক আছে? তাহলে আমরা এটা এফ সমান লেখা যায় কি কে এক্স ইন্টু ডিএক্স ইন্টু ডিএক্স। এটাকে আমরা ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন লিমিট দিতে হবে। যখন কোনো সরণ ঘটেনি তখন কাজের পরিমাণ হলো 0, যখন আমাদের সরণ ঘটেছে এক্স তখন কাজের পরিমাণ হলো ডব্লিউ। ডিডব্লিউর ইন্টিগ্রেশন আমরা জানি ডব্লিউ 0 থেকে ডব্লিউ কে, আর এক্স এর ইন্টিগ্রেশন কত? এক্স স্কোয়ার বাই 2, তাহলে 0 থেকে হলো এক্স, তাহলে ডব্লিউ মাইনাস 0 কে, 2টাকে আমরা বাইরে নিয়ে আসলাম, এক্স এর জায়গায় একবার এক্স বসাবো, এক্স এর জায়গায় একবার 0 বসাবো, তাহলে ডব্লিউ সমান লেখা যায় হাফ কে এক্স স্কোয়ার। এই হলো আমাদের স্প্রিং বল দ্বারা কৃত কাজ বা স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ। বলতে পারি আমরা স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ। ঠিক আছে? তাহলে এখানে খেয়াল করো, আমাদের দেখা যাচ্ছে যে স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ তার সরণের বর্গের সমানুপাতিক। হ্যাঁ, স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ সরণের বর্গের সমানুপাতিক। তার মানে সরণ যত বেশি হবে কাজ তার কি বর্গাকারে বৃদ্ধি পাবে। স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ, স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ সরণের বর্গের সমানুপাতিক। ঠিক আছে? স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ তার সরণের বর্গের সমানুপাতিক। তো এই ম্যাথটা আমরা একটু করার চেষ্টা করি। দেখো এখানে বলছে একটা স্প্রিংকে এক্স পরিমাণে প্রসারিত করতে 20 জুল পরিমাণ কাজ করতে হয়, একে আরো 4x পরিমাণ সম্প্রসারিত করতে কি পরিমাণে কাজ করতে হবে? এমসিকিউ থাকবে সাধারণত। তোমরা যদি অপশন দেই করার চেষ্টা করো, দেখে তোমরা এটা ধরো আমাদের এখানে দেওয়া 320 জুল, তারপর হলো 500 জুল, 480 জুল, কিছুই না, নান অফ দেম। হ্যাঁ, চারটে অপশন দেওয়া আছে, 320 জুল, 500 জুল, 480 জুল এবং নান অফ দেম। তো যেহেতু এটা একটা স্প্রিং, হ্যাঁ, তাহলে স্প্রিং বল দ্বারা কৃত কাজের ফর্মুলাটাকে আমরা একটু দেখি। এই তো এক্স এর সম্পর্ক আমাদের হলো কাজের। তাহলে এক্স এর জন্য যদি আমাদের এক্স পরিমাণ সম্প্রসারিত করার জন্য যদি 20 জুল পরিমাণ কাজ করতে হয়,
তাহলে 4x পরিমাণ সম্প্রসারিত করতে কৃত কাজ কত করতে হবে। হ্যাঁ, তো তাহলে এখানে দেখো যদি আমরা এখানে 4x করে দিই তো তাহলে কত হবে 16 ইন্টু এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ারের জন্য কাজ কত আমাদের ডব্লিউ, অর্থাৎ এখানে কাজ 20 জুল, তাই না? তাহলে 20 জুল, তাহলে কত হচ্ছে 320 জুল। এই তো হওয়া উচিত আমাদের নাকি? অর্থাৎ কাজ আমরা 4 গুণ সম্প্রসারিত করব, তাহলে 4 গুণ সম্প্রসারিত করলে কাজ কত হবে 16 গুণ। তাহলে এক গুণের জন্য কাজ যদি 20 জুল করতে হয় তাহলে 16 গুণের জন্য কাজ করতে 320 জুল। ওকে, তাহলে এটা অ্যান্সার হওয়ার কথা আমাদের, কিন্তু না, এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্সার হবে না। খেয়াল করে এখানে বলা আছে কি আমাদের আরো 4x, এই ভাষাটা একটু খেয়াল করতে হবে। আরো 4x, আরো মানে আগে তো অলরেডি x গুণ ছিলই, আরো 4x, তো টোটালি কয় গুণ হচ্ছে আমাদের খেয়াল করো তো। আগে ছিল x, তারপরে আবারও আরো 4x, তারপরে টোটাল হলো 5x। হ্যাঁ, তাহলে টোটাল কত আমাদের 5x। তাহলে স্মরণ কয় গুণ হয়েছে 5 গুণ। স্মরণ যদি 5 গুণ হয় তাহলে কাজ কয় গুণ হবে আমাদের 25 গুণ। তাহলে 25 গুণ কাজ মানে 20 ইন্টু 25, হ্যাঁ, তার মানে 500 জুল কাজ করতে টোটালি। তাহলে আগে এক্স এর জন্য হলো 20 জুল, তাকে যদি আমরা আরো 4x পরিমাণ কাজ করতে চাই তাহলে টোটালি 5x সম্প্রসারিত করতে হবে, টোটাল কাজ করতে হবে কত আমাদের 500 জুল। কিন্তু অ্যান্সার কিন্তু আসলে 500 জুলও নয়, কারণ কি বলছে এই আরো 4x এর জন্য কত, তাহলে তুমি প্রথমে x পরিমাণ সম্প্রসারিত করতে কাজ করতে কত 20 জুল, আর টোটাল 5x পরিমাণ সম্প্রসারিত করতে কাজ করতে কত 500 জুল। তো তোমার অ্যাকচুয়ালি অ্যান্সারটা হবে এই 500 জুল টোটাল কাজ, সেখান থেকে অলরেডি 20 জুল আগে করা হয়ে গেছে, তাহলে অ্যান্সার কত হবে 420 জুল, সরি 480 জুল। আবারও বোঝার চেষ্টা করি, আমাদের এখানে বলছে x পরিমাণ সম্প্রসারিত করতে 20 জুল পরিমাণ কাজ করতে হয়, তাহলে আমাদের এখানে আরো 4x পরিমাণ সম্প্রসারিত কত কাজ করতে হবে। তাহলে আরো 4x মানে অলরেডি x ছিল, আরো 4x টোটাল কত 5x, তাহলে স্মরণ হলো 5 গুণ। তাহলে আমাদের স্মরণ যদি 5 গুণ হয় কাজ কয় গুণ হবে আমরা জানি, স্মরণ 5 গুণ হলে কাজ হবে 25 গুণ, তাহলে 20 ইন্টু 25 টোটাল কত 500 জুল। টোটালি 5x পরিমাণ সম্প্রসারিত করতে আমাদের কাজ করতেছে কত 500 জুল, কিন্তু আমাদের সেটা চাইছে আমাদের চাইছে কি 4x এর জন্য কত কাজ কত। তাহলে প্রথমে আমরা অলরেডি 20 জুল কাজ করে এসেছি, আর 5 গুণের জন্য অর্থাৎ আমাদের যদি টোটালি 5 গুণ সম্প্রসারিত করি তাহলে মোট কাজ 500 জুল, আগে করেছে 20 জুল, এটা বাদ দিতে হবে। তাহলে শুধুমাত্র এই 4x এর জন্য কতটুকু কাজ করতে হবে আমাদের 480 জুল। এটা একটু খেয়াল করবা, আমরা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এমসিকিউ এর প্রায় থাকে আমাদের, এবং ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তো এরপর যে আমরা আলোচনা করব স্প্রিং এর সমবায় নিয়ে, অর্থাৎ একের অধিক যদি স্প্রিং যুক্ত থাকে তো সেই স্প্রিংগুলো কিভাবে যুক্ত থাকতে পারে সেটা নিয়ে আমাদের আলোচনা। তো সমবায় দুই ধরনের সমবায় হবে, একটা শ্রেণী সমবায়, একটা হলো সমান্তরাল সমবায়। তো প্রথমে আমরা আলোচনা করব শ্রেণী সমবায় নিয়ে। তো শ্রেণী সমবায় তো আমরা জানি একটা শেষ প্রান্তের সাথে একটা প্রথম প্রান্ত, তার শেষ প্রান্তের সাথে একটা প্রথম, এইভাবে যুক্ত থাকবে, ঠিক আছে? তাহলে এই একটা শ্রেণী সমবায়ের চিত্র দেওয়া আছে আমাদের এখানে। এখানে তিনটা মিলে আমরা একটা স্প্রিং ধ্রুবক k1, একটা k2, একটা হলো k3, তাহলে তিনটাকে যখন আমরা একসাথে সম্প্রসারিত করব বা সংকুচিত করব তখন সেক্ষেত্রে টোটাল k কত হবে, আমাদের স্প্রিং ধ্রুবকের মান কত হবে। সিঙ্গেলে টানলে k1, k2, k3, যখন এদেরকে আমরা জয়েন্ট দিয়ে টানবো তখন সেক্ষেত্রে আমাদের k এর মানটা কেমন হবে এটা দেখি। তো খেয়াল করে এখানে আমরা এই তিনটা স্প্রিং মিলে আমরা এখানে f বল প্রয়োগ করেছি। হ্যাঁ, তাহলে আমাদের মোট টোটালি স্মরণ ঘটেছে কত আমাদের এখানে x পরিমাণ। প্রশ্ন হলো আমাদের প্রত্যেকটা স্প্রিং এর স্মরণ কি একই হবে নাকি আলাদা হবে? প্রত্যেকটা স্প্রিং এর স্মরণ একই হবে না আলাদা হবে? আমরা সমীকরণ এ করলেই ব্যাখ্যা করতে পারবো। তো আমরা জানি f সমান কি লেখা যায় kx, তো পুরো স্প্রিং এর উপর কিন্তু আমাদের একটাই বল, পুরো স্প্রিং এর উপর কি একটাই বল, সেটা কত f। হ্যাঁ, তো স্মরণটা কেমন হবে? স্মরণ হলো f সমান লেখা যায় f বাই k, তাহলে k এর সাথে স্মরণের সম্পর্ক আমাদের ব্যস্তানুপাতিক, ঠিক আছে? এবার স্প্রিং ধ্রুবক, তাহলে যে স্প্রিং এর স্প্রিং ধ্রুবকের মান যত বেশি তার স্মরণের পরিমাণ তত কি হবে কম হবে। যেহেতু আমাদের এখানে k এর পরিমাণ ভিন্ন, তাহলে অবশ্যই এটা আমরা শিওর হয়ে যাচ্ছি যে অবশ্যই আমাদের তিনটার স্মরণ কিন্তু ভিন্ন ভিন্ন, ঠিক আছে? তাহলে স্মরণ কার উপর নির্ভর করে? k এর উপর। k এর মান যেহেতু আমাদের সবগুলোই এখানে ফটা কনস্ট্যান্ট, f সবার উপর একই বল কাজ করতেছে, তাহলে k বেশি মানে তার স্মরণ কি হবে কম হবে। স্প্রিং ধ্রুবক যত বেশি বল প্রয়োগ করলে তার, আমরা জানি যে যার স্প্রিং ধ্রুবকের মান যত বেশি সে তত বেশি স্থিতিস্থাপক, সুতরাং সে প্রসারিত তত কম হবে। তাহলে যার k এর মান বেশি তার x এর মান কি হবে কম হবে। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা এই তিনটা স্প্রিং এর একটা তুল্য স্প্রিং কল্পনা করব।
তুল্য স্প্রিং মানে ওই তিনটাতে যা কাজ হয় এই একটা স্প্রিং দেখি একই পরিমাণে কাজ হবে। ধরলাম এই স্প্রিংটার আমাদের স্প্রিং ধ্রুবক দেওয়া আছে কে এস। ওকে, তাহলে এটাকে আমরা টানবো, বল এফ বল পরিমাণ টেনে আমরা এটাকে লম্বা করেছি। এফ পরিমাণ বল প্রয়োগ করে আমরা এটাকে এক্স পরিমাণে সরণ ঘটাইছি। হ্যাঁ, এফ পরিমাণ বল প্রয়োগ করে আমরা এক্স পরিমাণে সরণ ঘটাইছি। তাহলে এখানে তিনটার উপরে আমরা এফ বল প্রয়োগ করেছিলাম, সরণ ঘটেছে কত? তিনটা মিলে এক্স। এটা x1 x2 x3, কিন্তু তিনটা মিলে সরণ ঘটেছে কত? এক্স। এখানে একটা স্প্রিং এর উপরে আমরা এফ বল প্রয়োগ করেছি, যার সরণ ঘটেছে কত? আমাদের এক্স। তাহলে এখানে এই তিনটার উপর যে বল প্রয়োগ করে যে সরণ পাওয়া গেছে, একটা স্প্রিং এর উপরে ওই একই পরিমাণ বল প্রয়োগ করে একটাই সরণ পাওয়া গেল। তাহলে এটাকে আমরা বলতে পারি এই তিনটার কি তুল্য স্প্রিং। ঠিক আছে, অর্থাৎ তিনটা মিলে যা কাজ করবে একাই কি সেই কাজ করবে। ঠিক আছে, তাহলে এই স্প্রিংটা কি? এই তিনটার সমতুল্য স্প্রিং। ওকে, তাদের মেইনলি কি আলাদা? আমাদের এক্স এর পরিমাণটা আলাদা। ঠিক আছে, তাহলে দেখো এই একটা স্প্রিং এর সরণ যা ঘটেছে ওই তিনটা স্প্রিং এর সরণের সমান। এটার আলাদা আলাদা x1 x2 x3 এর একাই সরণ ঘটেছে কত? আমাদের হলো x। তাহলে x সমান আমরা কি জানতে পারি? দেখো তো f বাই হলো k। তাহলে এই স্প্রিংটার উপর আমরা কত বল প্রয়োগ করেছি? f বল। তাহলে স্প্রিং ধ্রুবকের মান কত? s। x1 স্প্রিং এর উপর কত বল আছে? আমাদের f বল। এর ধ্রুবকের মান হলো আমাদের k1। x2 স্প্রিং এর উপর কত বল আছে? আমাদের f বল। স্প্রিং ধ্রুবকের মান k2। x3 যে 3 নাম্বার যে স্প্রিং আছে তার উপর বল আছে কত? আমাদের f। এখানে আমাদের ঠিক। তাহলে সবগুলো f কে যদি আমরা ক্যান্সেল করে দেই, তাহলে ফর্মুলা কি দেওয়া যায়? আমাদের 1 ভাগ k সমান 1 ভাগ k1 1 ভাগ k2 1 ভাগ k3। এ হলো আমাদের স্প্রিং ধ্রুবকের ফর্মুলা। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের স্প্রিং কে যত আমরা শ্রেণীতে সংযোগ দিব তত আমাদের কিন্তু কে এর মানটা আস্তে আস্তে কমে যাবে। যদি ইনভার্স করতে হবে তাহলে কে এর মানটা কি হবে? এখানে কমে যাচ্ছে কিন্তু কে এর মান। হ্যাঁ, তখন স্প্রিং তত কি হবে? তার স্থিতিস্থাপকতা হারাবে। হ্যাঁ, স্প্রিং এর আমাদের যত বেশি পরিমাণ স্প্রিং কে আমরা শ্রেণীতে সংযুক্ত করব তত আমাদের কি ঘটনা ঘটবে? স্প্রিং এর স্থিতিস্থাপকতা কমে যাবে, মানে স্প্রিং কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। ঠিক আছে, এটাকে যদি আমরা এইভাবে লিখি, খেয়াল করো, দেখো 1 ভাগ কেস। আরো যদি অনেকগুলো স্প্রিং থাকে, এন সংখ্যক যদি স্প্রিং থাকে, সবগুলোকে আমরা একসাথে লিখতে পারি কি 1 ভাগ কে এন পর্যন্ত। হ্যাঁ, যদি এমন ঘটনা ঘটে আমাদের প্রত্যেকটা স্প্রিং এর স্প্রিং ধ্রুবকের মানগুলো সব সেম, কত? আমাদের ধরলাম প্রত্যেকটা মান হলো কে। হ্যাঁ, তাহলে কতগুলো কে কে আমরা যোগ করব? এন সংখ্যক কে কে আমরা যোগ করব এখানে। তাহলে কে এস সমান কি লেখা যায়? কে বাই হলো এন। তাহলে খেয়াল করো এনটা কি আমাদের এখানে? এন হলো স্প্রিং সংখ্যা। এন হলো আমাদের স্প্রিং সংখ্যা। তাহলে যত বেশি পরিমাণে স্প্রিংকে আমরা শ্রেণী সমবায়ে সংযুক্ত করব, কে ভাগ এন মানে কি? তাহলে কে এর পরিমাণ তো আস্তে আস্তে কি হবে? টোটাল কে কি হবে? আস্তে আস্তে কমে যাবে। ঠিক আছে, টোটাল কে কি হবে? কমে যাবে। তাহলে স্প্রিংকে যদি আমরা শ্রেণী সমবায়ে সংযুক্ত করি তাহলে সেক্ষেত্রে স্প্রিং এর স্প্রিং ধ্রুবকের মান কমবে, অর্থাৎ স্প্রিং তার স্থিতিস্থাপকতা হারাবে, স্থিতিস্থাপকতার মান কি হবে? কমে যাবে। হ্যাঁ, স্প্রিং তো আস্তে আস্তে কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। আশা করছি বুঝতে পারছো তোমরা। সমান্তরাল সমবায়। হ্যাঁ, স্প্রিং এর সমান্তরাল সমবায়। তো তিনটা স্প্রিংকে আমরা এখানে সমান্তরাল সাজিয়েছি। এখন খেয়াল করো এই তিনটাকে যদি আমরা বল প্রয়োগ করি এক পরিমাণে বল, হ্যাঁ, বল প্রয়োগ করে আমাদের এখানে টোটাল সরণ ঘটছে হলো এক্স পরিমাণে। এখন প্রশ্ন হলো যে আমাদের এই প্রত্যেকটা স্প্রিং এর সরণ একই হবে নাকি আলাদা হবে? প্রত্যেকটা স্প্রিং এর সরণ সবার কিন্তু আমাদের কে এর মান আলাদা, তার মানে সবার সরণ ঘটাতে কি আমাদের একই পরিমাণ বল লাগবে না। তাহলে এখানে খেয়াল করো আমাদের যেহেতু স্প্রিং এর এই প্রান্তগুলো একসাথে বাঁধা আছে, মাথাগুলো একসাথে বাঁধা, পা গুলো একসাথে বাঁধা। ঠিক আছে, যেহেতু মাথা এবং পা গুলো একসাথে বাঁধা আছে, তার মানে কি যদি স্প্রিংকে সম্প্রসারিত হতে হয় তাহলে কিন্তু সবগুলো স্প্রিং একসাথে সম্প্রসারিত হবে। এখানেও বাঁধা, এখানেও কি বাঁধা? তাহলে যদি নিতে হয় তাহলে সবগুলো স্প্রিং এর সরণ কিন্তু এখানে সেম। তাহলে দেখো যদি আমাদের শ্রেণী সমবায়ের সরণ কিন্তু ভিন্ন হয় আর সমান্তরাল সমবায়ের সরণ কিন্তু একই রকম হয়, প্রশ্ন হলো কে এর মান ভিন্ন, সরণ কেমনে একই হয়? তাহলে অবশ্যই মনে রাখতে হবে আমাদের এখানে অন্য কিছু একটা পরিবর্তনে কি এফটা চেঞ্জ হয়ে যাবে, কারণ একই পরিমাণ সম্প্রসারিত করতে সবার কিন্তু একই রকম বল প্রয়োজন হবে না। ঠিক আছে, একই পরিমাণ সম্প্রসারিত করতে সবার কিন্তু আমাদের একই রকম বল প্রয়োজন হবে না। তাহলে যার কে এর মান যত, যার যেরকম এফ এর সাথে কে এর সম্পর্ক কি আমাদের সমানুপাতিক সম্পর্ক, তাহলে সরণ যদি সেম হয় তাহলে কে এর সাথে এফ এর সম্পর্ক সমানুপাতিক। যার কে এর মান যত বেশি
তাকে প্রসারিত করতে তত বেশি বলের প্রয়োজন হবে। তার মানে এখানে একই পরিমাণ সম্প্রসারণ ঘটাতে আমাদের এফ এর পরিমাণ কি হবে, ভিন্ন হবে। এখন খেয়াল করো, আমরা যদি একটা তুল্য স্প্রিং কল্পনা করি, তিনটার তুল্য স্প্রিং মানে এর আগে আমরা আগেই দেখেছি সমবায়ে। তাহলে তুল্য স্প্রিং হলো আমাদের এই তিনটা মিলে আমরা এফ বল প্রয়োগ করেছি, স্মরণ ঘটেছে কত, এক্স। একটা স্প্রিং এর উপর এখানে আমরা এফ বল প্রয়োগ করেছি, স্মরণ ঘটেছে কত, এক্স। তাহলে এই তিনটার উপর যে বল প্রয়োগ করে যে পরিমাণ স্মরণ পাওয়া যায়, একটা স্প্রিং এর উপর ঠিক ওই পরিমাণ বল প্রয়োগ করে ঠিক ওই পরিমাণ স্মরণ যখন আমরা পাবো, তখন আমরা এইটাকে বলতে পারি এই তিনটার কি, তুল্য স্প্রিং। ওকে, তাহলে এখানে সমান্তরাল থাকলে এফ আলাদা হয়ে যায়। তো তাহলে এই একটার উপর এফ বল আর ওখানে তিনটা মিলে আমাদের ছিল হলো এফ বল। ঠিক আছে, তাহলে এফ সমান আমরা জানি কি, কে ইন্টু এক্স। তাহলে এখানে স্প্রিং ধ্রুবকের মান কত, কে পি, স্মরণ হলো এক্স, কে ওয়ান এক্স, এখানে হলো কে টু এক্স, এখানে কে থ্রি এক্স, তিনটার জন্য। ঠিক আছে, তাহলে এখান থেকে কে পি সমান কত লেখা যায় আমাদের, কে ওয়ান প্লাস কে টু প্লাস কে থ্রি। তাহলে সমান্তরালে যত স্প্রিংকে আমরা যুক্ত করব তত আমাদের স্প্রিং ধ্রুবকের মান কি হবে, বাড়বে। তার মানে স্প্রিং এর স্থিতিস্থাপকতা বাড়বে বা স্প্রিং কি হবে, আমাদের শক্তিশালী হবে। যদি আরো অনেকগুলো স্প্রিং থাকে তাহলে আমরা লিখতে পারি কি, কে ওয়ান প্লাস কে টু, যতগুলো থাকবে ইনশাআল্লাহ আমরা সবগুলো কি করে দেবো, এখানে যোগ করে দিব। যদি এমন ঘটনা ঘটে প্রত্যেকটা স্প্রিং এর স্প্রিং ধ্রুবকের মানটা সেম ধরলাম, সবগুলোর মান হলো আমাদের কে, তাহলে কে পি সমান আমরা সবগুলো কে যোগ, কতগুলো কে যোগ করবো আমরা, এন সংখ্যক কে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এন এর মান যত বেশি, মানে কি স্প্রিং সংখ্যা যত বেশি হবে, আমাদের স্প্রিং ধ্রুবকের মান তত কি হবে, আস্তে আস্তে বাড়বে। যত বেশি পরিমাণ স্প্রিংকে আমরা সমান্তরালে সংযুক্ত করব, স্প্রিং ধ্রুবকের মান বাড়বে, মানে কি স্প্রিং তো শক্তিশালী হবে, অর্থাৎ স্প্রিং এর স্থিতিস্থাপকতা তো কি হবে, বৃদ্ধি পাবে। তাহলে আমরা যদি এই অনুপাতটা একটু বের করতে চাই, সমান্তরালের শ্রেণীর ক্ষেত্রে অনুপাতটা কেমন হয়, সমান্তরালে ছিল আমাদের এন কে, শ্রেণীতে হলো আমাদের কে বাই এন, এখান থেকে কে কে ক্যান্সেল, থাকে কত আমাদের এন স্কোয়ার। তাহলে অতএব কে পি ইস টু কে এস সমান লেখা যায় কি আমাদের এন স্কোয়ার ইস টু ওয়ান। অর্থাৎ যদি আমরা এন সংখ্যক স্প্রিংকে প্রথমে সমান্তরালে তারপর শ্রেণীতে সংযুক্ত করি, তাহলে আমাদের তুল্য স্প্রিং যে সমবায়টা পাওয়া যাবে তার স্প্রিং ধ্রুবকের অনুপাতটা হবে আমাদের কত, এন স্কোয়ার ইস টু ওয়ান। হ্যাঁ, তাহলে অবশ্যই সমান্তরালে স্প্রিং ধ্রুবকের মান কি হয়, বাড়ে। তো দেখি আমরা একটা ম্যাথ করার চেষ্টা করি, এখান থেকে করার চেষ্টা করি আমরা। 9 নিউটন পার মিটার ধ্রুবক বিশিষ্ট 6টি স্প্রিংকে যথাক্রমে শ্রেণী এবং সমান্তরাল সমবায় যুক্ত করলে সমবায়ের তুল্য স্প্রিং ধ্রুবকের অনুপাত কত হবে। তাহলে আমরা জানি ks is to kp সমান হলো 1 is to n স্কয়ার। হ্যাঁ, ঠিক আছে, তাহলে n এর মান কত, কয়টা স্প্রিং, 6টা স্প্রিং। তাহলে সরাসরি বসাই দিলে হয়ে যাচ্ছে আমাদের 16, তাহলে 1 ইনটু 36। তাহলে আমরা একই মান বিশিষ্ট একই ধ্রুবক বিশিষ্ট 6টা স্প্রিংকে যদি আমরা একবার শ্রেণীতে একবার সমান্তরালে সংযুক্ত করি, তাহলে শ্রেণীতে তার যে স্প্রিং ধ্রুবক হবে সমান্তরালে তার কয় গুণ বেশি হবে, 36 গুণ হবে। অর্থাৎ তার স্থিতিস্থাপকতা 36 গুণ কি হবে, বৃদ্ধি পাবে। আশা করছি বুঝতে পারছো তোমরা। চলো দেখি আমরা এই ম্যাথটা একটা করার চেষ্টা করি, আমাদের এই দুইটা স্প্রিং কি অবস্থা আছে অ্যাকচুয়ালি। তো এইটাকে আমরা তুল্য স্প্রিং ধ্রুবকের মান কত হবে, দুইটা স্প্রিংকে আমরা যুক্ত করা আছে এখানে, তো এই তুল্য স্প্রিং ধ্রুবকের মানটা কত হবে। প্রশ্নটা শ্রেণীতে আছে নাকি সমান্তরালে আছে, এটা হলো আমাদের প্রথম কোশ্চেন। তো খেয়াল করো, দেখো আমরা দুইটা উপায়ে করতে পারি। একটা হলো আমরা জানি যে শ্রেণীতে যদি হয় তাহলে দুইটা স্প্রিং এর সরণ ভিন্ন হবে একই পরিমাণ বল প্রয়োগে, আর যদি সমান্তরালে হয় তাহলে দুইটা স্প্রিং এর আমাদের সরণটা কি হবে, একই রকম হবে। তো আমরা সেটা একটু দেখি, সমান্তরাল শ্রেণীতে আছে। তো খেয়াল করো, আমরা যদি এই স্প্রিংটাকে এইদিকে 10 সেন্টিমিটার, ধরো সাপোজ আমরা 10 সেন্টিমিটার পরিমাণ আমরা এটাকে সংকুচিত করব, তাহলে এটাকে যদি আমরা 10 সেন্টিমিটার সংকুচিত করি, এটা তাহলে কি হবে, 10 সেন্টিমিটার প্রসারিত হবে, তাই তো। এটা যদি আমরা সংকুচিত করি এদিকে, যেহেতু আমাদের মোট জায়গাটা ফিক্সড, তাহলে এটাকে যদি আমরা 10 সেন্টিমিটার এদিকে সংকুচিত করি, তাহলে অবশ্যই এটাকে 10 সেন্টিমিটার প্রসারিত হতে হবে। তার মানে দুইটা স্প্রিং এর সরণের পরিমাণটা কি আমাদের একই রকম। সরণ যদি একই রকম হয় তাহলে আমরা জানি কি অবস্থা আছে, সমান্তরাল সমবায় আছে। ঠিক আছে, আর একটা জিনিস খেয়াল করো,
এই দুইটা স্প্রিং এর এই যে প্রান্তটা এটা একটা বস্তুর সাথে আটকানো আছে, আর বাকি দুই প্রান্ত কি, এটাও দেওয়াল, এটাও একটা কি দেওয়াল, তাহলে বাকি দুই প্রান্ত কার সাথে আটকাছে না, দেওয়ালের সাথে। তাহলে আমরা জানি যে এটাকে যদি আমরা খুলে এটাকে আমরা এখানে রিপ্রেজেন্ট করতে পারি, নিয়ে আসতে পারি এখানে, তাই তো, এটা এখানে থাকাও যায়, এটাকে আমরা খুলে বলতে পারি কি এটা ঠিক এই যে এই জায়গাতে সংযুক্ত আছে, আমরা এটাকে খুলে এখানে লাগাতে পারি। তাহলে দেখো দুই প্রান্ত কার সাথে আছে, আমাদের দেওয়ালের সাথে, আর বাকি দুই প্রান্ত কার সাথে, আমরা বস্তুর সাথে। তাহলে এই দুটো অবশ্যই কি অবস্থায় আছে, সমান্তরাল সমবায়। যদি সমান্তরাল সমবায় হয় তাহলে আমরা জানি সমান্তরাল সমবায় ফর্মুলা কি বের করার, যোগ করতে হবে। তাহলে k1 প্লাস হলো k2, এই হলো আমাদের, ঠিক আছে। ওকে, এখানে দেখো আমাদের এই ম্যাথটা একটু দেখি আমরা। তো এখানে দুইটা স্প্রিং দেওয়া আছে, চারটা স্প্রিং দেওয়া আছে, সমবায়টা আমরা একটু দেখি। তো এগুলো আমরা বুঝতে পারছি এই দুটো কি অবস্থা আছে, সমান্তরাল সমবায়, এই মাথাগুলো একসাথে, এই মাথাগুলো একসাথে। তাহলে দুটাকে আমরা কাজ করে নিই আগে। তাহলে পেশা ছিল আমাদের হলো দেওয়াল, তাহলে সমান্তরাল তাহলে কি হয়, যোগ হয়, তাই তো। তাহলে এখানে কত হবে আমাদের, 23 যোগ হলো 27, এখানে হলো আমাদের 50, এখানে হলো আমাদের 25, এত নিউটন পার মিটার, এত নিউটন পার মিটার। সমান কত আমাদের 50 নিউটন পার মিটার। এখন তো হচ্ছে তিনটা কি আমাদের শ্রেণী সমবায় আছে, তিনটা মিলে কত হবে আমাদের এখানে, একটা হবে, তাই তো। শ্রেণীতে থাকলে কি হয়, কেএস সমান 1 ভাগ কেএস সমান 1 ভাগ কত 50, 1 ভাগ 25, 1 ভাগ 50, লসাগু হলো আমাদের 50, 1 যোগ 2 যোগ 1, 4 ভাগ হলো 50। তাহলে কেএস সমান 50 ভাগ হলো 4, তাহলে 12.5 নিউটন পার মিটার। তাহলে দেখো আমাদের সব থেকে ছোট যে স্প্রিং ধ্রুবক সেটা হলো আমাদের 3, তার থেকে কিন্তু কম হয়ে গেছে। আমরা জানি যদি শ্রেণীতে থাকে তাহলে সেক্ষেত্রে স্প্রিং ধ্রুবকের মান কমে যায়। স্প্রিং ধ্রুবকের মান কমে যাওয়া মানে স্প্রিং এর স্থিতিস্থাপকতা কি হওয়া, কমে যাওয়া। এই স্প্রিংটাকে সম্প্রসারিত বা প্রসারিত করতে কম পরিমাণে বল লাগবে, ঠিক আছে। তাহলে এই স্প্রিংটাকে আগে 1 মিটার স্মরণ ঘটাতে বল লাগতো 23 নিউটন, এটাকে লাগতো আলাদা করে 27 নিউটন, এটাকে লাগতো 50 নিউটন, এবং এটাকে প্রসারিত করতে বল লাগতো 1 মিটার 25 নিউটন। এখন চারটাকে যদি আমরা একসাথে 1 মিটার সম্প্রসারিত করি তাহলে আমাদের টোটাল বল লাগবে কত, 12.5 নিউটন পার মিটার। অর্থাৎ চারটা স্প্রিংকে একসাথে 1 মিটার করে সম্প্রসারিত করতে আমাদের বল লাগবে কত, 12.5 নিউটন, ঠিক আছে। আশা করছি বুঝতে পারছো তোমরা। এবার আমরা আলোচনা করব স্প্রিং এর দৈর্ঘ্যের সাথে স্প্রিং ধ্রুবকের সম্পর্ক। স্প্রিং এর দৈর্ঘ্যের সাথে স্প্রিং ধ্রুবকের সম্পর্ক সেটা কি, তেমন ধরো স্প্রিং দেওয়া আছে আমাদের এরকম, স্প্রিং এর দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের এল, স্প্রিং ধ্রুবকের মান দেওয়া আছে আমাদের হলো কে। ওকে, এখন আমরা কি করব, স্প্রিংটাকে কেটে সমান 3 ভাগে ভাগ করব। তাহলে এই অংশটা দাঁড়ালো আমাদের কত, এল ভাগ 3, এটাও দাঁড়ালো এল ভাগ 3, এটাও দাঁড়ালো এল ভাগ 3। তাহলে দৈর্ঘ্য যদি কমে যায় আমাদের তাহলে স্প্রিং ধ্রুবকের মান কি হবে, ঠিক আছে। তো আমরা একটু মনে রাখবো স্প্রিং এর দৈর্ঘ্যের সাথে স্প্রিং ধ্রুবকের সম্পর্কটা ব্যস্তানুপাতিক, অর্থাৎ স্প্রিং এর দৈর্ঘ্য যত বাড়বে তত আমাদের স্প্রিং ধ্রুবকের মান কি হবে, কমে যাবে। তাহলে দৈর্ঘ্য যদি কমে যায় তাহলে স্প্রিং ধ্রুবকের মান কি হবে, বৃদ্ধি পাবে। তাহলে দৈর্ঘ্য যেহেতু 1/3 হয়ে গেছে, সম্পর্কটা কেমন, ব্যস্তানুপাতিক। তাহলে আমাদের এর মান কত হবে, 3k, অর্থাৎ এটা 3 গুণ হবে। তাহলে দৈর্ঘ্যের সাথে স্প্রিং ধ্রুবকের সম্পর্ক কি আমাদের ব্যস্তানুপাতিক, দৈর্ঘ্যের সাথে। এখন খেয়াল করো, এই যে আমরা একটা স্প্রিং এ কেটে 3 ভাগে ভাগ করলাম, এই 3টাকে যদি আমরা আবার শ্রেণী সমবায়ে সংযোগ দেই তাহলে আমাদের স্প্রিং ধ্রুবক কত পাওয়ার কথা, কে পাওয়ার কথা, ঠিক আছে। তো দেখো এই 3টাকে আমরা কিভাবে কানেকশন দেব, তাহলে ধরো 3টাকে আমরা শ্রেণী সমবায়ে কানেকশন দিব। তাহলে শ্রেণী সমবায় দিলে কত হবে, 1 ভাগ 3k, প্রত্যেকটার মান 1 ভাগ 3k, ঠিক আছে। তাহলে আমরা এল কে কেটে পেয়েছিলাম এল ভাগ 3, আর স্প্রিং ধ্রুবক হচ্ছে কত, 3k। এই 3টাকে যদি আমরা আবার শ্রেণী সমবায়ে সংযোগ দেই তাহলে আবার নতুন করে কে পাওয়ার কথা, দেখি আমরা কে পাই কিনা। লসাগু কত আমাদের এখানে, 3k, তাহলে 1 প্লাস 1 প্লাস 1, 3 ভাগ হলো 3k, তাহলে 1 ভাগ k, তাহলে অতএব k সমান হলো k। তাহলে দেখতে পাচ্ছি কাটার পরে স্প্রিং গুলোকে যদি আমরা আবার শ্রেণীতে সংযোগ দেই তাহলে স্প্রিং আবার আগেরটাই ফিরে পাওয়া যায় এবং আমাদের এর মানও আগের মতোই পাওয়া যায়। তাহলে আমাদের প্রসেসটা ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি স্প্রিং এর দৈর্ঘ্যের সাথে
স্প্রিং ধ্রুবকের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তার মানে একাধিক স্প্রিং যদি আমরা কি আস্তে আস্তে যুক্ত করে দেই তাহলে কি হবে, স্প্রিং এর দৈর্ঘ্যটা বাড়বে। স্প্রিং এর দৈর্ঘ্য বাড়লে স্প্রিং ধ্রুবকের মান কি হবে, কমে যাবে। তার মানে স্প্রিং কি করবে, তার স্থিতিস্থাপক ধর্মটা স্প্রিং এর ক্ষেত্রে কমে যাবে। অর্থাৎ আগের তুলনায় অল্প পরিমাণ বল প্রয়োগ করেই স্প্রিংটাকে প্রসারিত বা সম্প্রসারিত করা যাবে। ঠিক আছে, এখন আমরা এখান থেকে কয়েকটা ম্যাথ করব। চলো দেখি আমরা কয়েকটা ম্যাথ করার চেষ্টা করি এখান থেকে। কে ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে এমন ভাবে কাটা হলো, তাহলে একটা স্প্রিং আমাদের কাছে আছে যার দৈর্ঘ্য ধরলাম আমরা হলো এল, এর ধ্রুবকের মান হলো কে, দৈর্ঘ্য হলো এল। কাটা হলো যেন এর বড় টুকরো যেটা সেটা ছোট টুকরোর দৈর্ঘ্যের কয় গুণ হয়, দ্বিগুণ হয়। তাই না? ধরো এইটুকু ধরলাম আমরা, এইটুকুর মান ধরলাম হলো এল, তাহলে এইটুকুর মান হয় আমাদের কত, এটা যদি এল হয় তাহলে এটা হবে আমাদের 2l। তাহলে কাটছি আমি এমন ভাবে একটা দৈর্ঘ্য যদি l হয় আর একটা দৈর্ঘ্য আমাদের কত হবে 2l। স্প্রিং ধ্রুবকটা কত হবে আমাদের k। ঠিক আছে, তাহলে খেয়াল করো আমার যেহেতু স্প্রিং ধ্রুবকের সাথে দৈর্ঘ্যের সম্পর্কটা কি আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে এইটা যদি আমাদের k1 হয় তাহলে k2 এর মান কত হবে 2k1। যেহেতু এর তুলনায় এর ধরে নিলাম এর স্প্রিং ধ্রুবকটা k1, তাহলে যেহেতু দৈর্ঘ্যটা এখানে অর্ধেক তাহলে স্প্রিং ধ্রুবক কি হবে, ডাবল হবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। হ্যাঁ, দৈর্ঘ্য যেহেতু এর ডাবল তাহলে এর তুলনায় এই ছোটটার স্প্রিং ধ্রুবক কি হবে, ডাবল হবে। ওকে, আমরা কার মান নির্ণয় করব, এই k1 এবং k2 এর মান কত হবে। ঠিক আছে, আগে স্প্রিং ধ্রুবক কত ছিল k, কাটার পরে এখন কত হবে। ওকে, এখন এই দেখো এই দুইটা স্প্রিংকে যদি আমরা আবার সিরিজে সংযোগ দেই তাহলে আবার মান কত পাবো, k পাবো। তাহলে 1/k1 প্লাস 1/k2 সমান কি হবে 1/k। ওকে, তাহলে k1 তো থাকলো আমাদের, আর k2 মানে কত 2k1 সমান হলো 1/k। লসাগু কত আমাদের এখানে 2k1, তাহলে 2 প্লাস 1 সমান হলো 1/k। ওকে, তাহলে এখান থেকে 2k1 সমান লেখা যায় আমাদের হলো 3k। ওকে, আর k1 সমান লেখা যায় কত 3/2 ইন্টু k, এটা হলো আমাদের k1। আর k2 সমান তো আমরা জানি কত 2k1, তাহলে কত হবে 3k। 2 ইন্টু 3/2 k1, তাহলে 3k1। ওকে, বুঝতে পারছি নিশ্চয়ই আমরা। তাহলে দেখো একটা স্প্রিং এর স্প্রিং ধ্রুবক ছিল কত k, তার দৈর্ঘ্যটা ধরলে একটা দৈর্ঘ্য ছিল k, তাকে আমরা দুই ভাগে ভাগ করেছি, এমন ভাগে ভাগ করেছি যেন একটার দৈর্ঘ্য আর একটা কি হয়, দ্বিগুণ হয়। তাহলে যার দৈর্ঘ্যটা বড় হবে তার স্প্রিং ধ্রুবকের মানটা ছোট হবে, যার দৈর্ঘ্যটা ছোট হবে তার স্প্রিং ধ্রুবকের মানটা কি বড় হবে, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে একটা ধরলাম আমরা k1 আর ছোটটা কি হবে তার ডাবল, যেহেতু দৈর্ঘ্য কম তাহলে স্প্রিং ধ্রুবকের মান কি হবে তার ডাবল হবে। ঠিক আছে, তাহলে খেয়াল করো এই দুইটাকে যদি আমরা আবার শ্রেণীতে সংযোগ দেই তাহলে আবার আমরা স্প্রিং ধ্রুবক কত পাবো, আগে কে ছিল, কারণ কাটার ফলে তো আলাদা হয়ে গিয়েছিল, জোড়া দিলে আবার কি হবে একই পাওয়া যাওয়ার কথা। তাহলে এই দুইটা শ্রেণীতে সংযোগ দেওয়া মানে কি 1/k1 1/k2 সমান কি আবার আগের থেকে পাওয়া যাবে 1/k। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি যে k1 সমান 3/2k, তাহলে এই যে k1 সমান কত লেখা যায় 3/2k, আর k2 সমান তো আমাদের এখানে আসছে কত 3k। তার মানে খেয়াল করো আমাদের স্প্রিং ধ্রুবক ছিল প্রথমে k, কাটার পরে কিন্তু এটা হয়ে গেছে 3/2k, এটা হয়ে গেছে কত 3k। তাহলে মানটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমরা যদি জানি যে স্প্রিং ধ্রুবক যত মানে বেশি হতে হলে অবশ্যই স্প্রিংটাকে ছোট করতে হবে, তাহলে স্প্রিং যেহেতু ছোট হয়ে গেছে এখন স্প্রিং ধ্রুবকের মানটা কি হয়েছে আমাদের বৃদ্ধি পেয়েছে। আশা করছি বুঝতে পারছো তোমরা। আমাদের বলছে 300 নিউটন পার মিটার ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে এমন ভাবে কাটা হলো যেন টুকরো দুটি দৈর্ঘ্য অনুপাত হয় 3:2। ছোট টুকরোটিকে 10 সেন্টিমিটার প্রসারিত করতে কৃত কাজ কত। তাহলে কাজ বের করার ফর্মুলা তো আমরা জানি কি হাফ কে এক্স স্কয়ার। তো আমাদের এখানে একই লাগবে, এই ছোট টুকরো যেটা তার স্প্রিং ধ্রুবকটা লাগবে। তাহলে খেয়াল করো আমরা একটা স্প্রিংকে এমন ভাবে কেটেছি যেন এটা যদি আমাদের 2l হয় এটা কত হবে তাহলে 3l। তাহলে যেহেতু স্প্রিং ধ্রুবকের সাথে সম্পর্ক ব্যস্তানুপাতিক তাহলে এটা কত হবে 2k, এটা কত হবে আমাদের 3। তো দৈর্ঘ্যের সাথে আমাদের ধ্রুবকের সম্পর্কটা কি এখানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে একটা হবে 2 আর একটা কথা হবে 3, 2:3 যেহেতু, তাহলে যার হবে 2l তার স্প্রিং ধ্রুবক 3k, যার 3l তার স্প্রিং ধ্রুবক মান হবে কত 2k। এই দুইটাকে যদি আমরা আবার একসাথে যুক্ত করি, যেহেতু শ্রেণী সমবায় মানে যুক্ত করতে শ্রেণীতে যুক্ত করতে হবে, তাহলে আবার আগের অবস্থা ফেরত পাওয়া যাবে, তখন আমাদের মানটা কত হবে 300 নিউটন পার মিটার। তাহলে কাটার পরে হচ্ছে 3k আর 2k, তাকে যদি আমরা শ্রেণীতে যুক্ত করি তাহলে আবার আগের স্প্রিংটা ফেরত পাবো, যার স্প্রিং ধ্রুবকের মান দেওয়া আছে 300 নিউটন পার মিটার। তাহলে দেখো আমরা কমপ্লিট করি এখানে, তাহলে 1/3k একটা হলো 1/2k সমান কত হবে আমাদের 1/300, আগে ছিল এইটা। ওকে,
এটা লসাগু কত আমাদের 6k, এটা হবে হলো আমাদের 2 প্লাস হলো 3, এখানে হলো 1/300, তাহলে 6k সমান হলো 300 ইন্টু 5, তাহলে কে সমান লেখা যায় আমাদের এখানে হলো 250, 3 5 15 6, তাহলে 250 নিউটন পার হলো মিটার। ওকে, এখন ধরো আমরা এটাকে ধরলাম হলো k1, এটাকে ধরছি আমরা ধরো k2। ওকে, তাহলে আমাদের k1 এর মান কত, ছোটটুকু স্প্রিং ধ্রুবক কত হবে, k1 সমান হলো 3k, তাহলে 3 ইন্টু 250, তাহলে 750 নিউটন পার মিটার। আর k2 এর মান কত হবে 2k, তাহলে 2 ইন্টু 250, তাহলে কত হচ্ছে 500 নিউটন পার হলো মিটার। ওকে, তো আমাদের বলছে কি এই ছোট যে টুকরোটা, ছোট টুকরোটাকে এটাকে আমরা 10 সেন্টিমিটার প্রসারিত করব, কৃত কাজ কত, তাহলে কৃত কাজের ফর্মুলা কি আমরা জানি, হাফ ছোট টুকরোর স্প্রিং ধ্রুবক কত আমাদের k1, হ্যাঁ, তাহলে হাফ k1 ইন্টু x স্কয়ার, তাহলে হাফ k1 এর মান হলো 750, k এর মান হলো আমাদের 10 সেন্টিমিটার মানে পয়েন্ট, তাহলে এখানে হবে 375 ইন্টু 0.01, ঠিক আছে, তাহলে এটা আসা সম্ভবত আমাদের 3.75 এত জুল। এই হলো আমাদের ম্যাথ। তাহলে আগের প্রসেস অনুসারেই আমরা কি করছি, স্প্রিংটাকে ভাগ করেছি, যে দৈর্ঘ্যের অনুপাত হবে 2:3 বা 3:2, তাহলে একটা ধরলাম 12 আর একটা কত 3l, তাহলে দৈর্ঘ্যের সাথে আমাদের ধ্রুবকের সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাহলে এটা হবে 2k, এটা ধরলাম হলো 3k। তাহলে যেহেতু আমি স্প্রিং কেটেছি, আমরা যুক্ত করলে কি আবার আগের স্প্রিংটা ফিরে পাওয়া যাবে, এবং কিভাবে যুক্ত করলে পাওয়া যাবে, সমান্তরাল শ্রেণী সমবায়, যুক্ত করলে আগে করেছে 300, তাহলে 1/k করে আমরা করব এখানে 300, এখান থেকে আমরা k এর মান বের করলাম 250, তাহলে ছোটটার স্প্রিং ধ্রুবক, ছোটটার স্প্রিং ধ্রুবক কত আমাদের k1, তাহলে k1 সমান কত 3k, 3 ইন্টু 250 করে 750 পাওয়া গেল। এখন এটাকে আমরা 10 সেন্টিমিটার প্রসারিত করব, ফর্মুলা কি হাফ k x স্কয়ার, হাফ k1 এর মান 750, x এর মান 10 সেন্টিমিটার বা 0.1 মিটার বসালে আমাদের কাজ পাওয়া যায় হলো 3.75 জুল। ভেরি ভেরি। তো এবার একটু আমরা একটা জিনিস দেখবো, সেটা হলো উলম্বভাবে দোলনরত স্প্রিং এর পর্যায়কালটা কেমন হয়। এমনিতে আমরা স্প্রিং এর পর্যায়কালের ফর্মুলা জানি, t সমান 2π√m/, এটা হলো স্প্রিং এর পর্যায়কালের ফর্মুলা, যেখানে m হলো বস্তুর ভর আর k হলো আমাদের স্প্রিং ধ্রুবক। তাহলে খেয়াল করো, একটা বস্তুটা এইভাবে একটা বস্তু ঝুলিয়ে দেয়, তাকে যদি এরকম বারবার দুলতে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে পর্যায়কালটা কেমন হবে। প্রথমে স্প্রিংটা এই অবস্থায় ছিল, এটাকে যদি আমরা এর সাথে একটা বস্তু ঝুলিয়ে দিই, তাহলে ঘটনা কি ঘটবে, স্প্রিংটা প্রসারিত হয়ে একটা সময় থেমে যাবে। তাহলে ধরো এটাকে আমরা ই পরিমাণ সম্প্রসারিত করলাম, পরিমাণ সম্প্রসারিত, মানে এক্সটেনশন, ঠিক আছে, এই পরিমাণ সম্প্রসারিত, তাহলে একটা সময় কি হবে, বস্তুটা নিচে নামতে একটা সময় এখানে এসে থেমে যাবে, তারপর সে সাম্যাবস্থায় আসবে। তাহলে দেখো তো এখানে আমাদের এই বস্তুটাকে নিচের দিকে নামালো কে, ওজন, আর তাকে ওজনটাকে উপর দিকে বাধা দিয়েছে কে, আমাদের এখানকার যে প্রত্যয়নী বল। আমরা জানি স্প্রিং সাধারণত আমাদের যখন প্রসারিত হয় তখন তার বিপরীতে একটা কি প্রত্যয়নী বল কাজ করে। তাহলে এই দুটো যখন আমাদের সমান, তখন আমাদের স্প্রিংটা এখানে সাম্যাবস্থায় আসবে। তাহলে আমাদের এফ প্রাইম সমান কি লেখা যায়, ডব্লিউ, তাই তো। তাহলে এফ মানে হলো কে ইন্টু এক্স, এক্স বলতে এখানে সম্প্রসারণটা ই ধরেছি আমরা এখানে, তাহলে কে ই, আর ডব্লিউ মানে তো এম জি। তাহলে এখান থেকে দেখো তো এম ভাগ কে সমান কি লেখা যায়, ই বাই হলো জি। এখন খেয়াল করো এই স্প্রিংটাকে এবার যদি আমরা সামান্য একটু বল প্রয়োগ করে, এবার যদি আরেকটু বল প্রয়োগ করে আমরা কি করি, এখানে ছেড়ে দিই, ঠিক আছে। এখন স্প্রিংটা কি হবে বলো দেখি, এখন স্প্রিংটা কি হবে, আর কিন্তু সাম্যাবস্থা থাকবে, স্প্রিংটা এরকম লাফাতে থাকবে, সে নির্দিষ্ট পর্যায়কালে এরকম দুলতে থাকবে। তাহলে ধরো এটাখানে আমরা সম্প্রসারণ ঘটালাম হলো এল পরিমাণ সম্প্রসারণ ঘটাইছি আমরা এখানে, ঠিক আছে। এল পরিমাণ যখন সম্প্রসারিত করব, তাহলে আমাদের এখন বলছে পর্যায়কালটা কত হবে। প্রথমে কিন্তু যখন বস্তুটা ঝুলে দিয়েছিলাম তখন এখানে নিচে নামার পরে থেমে গিয়েছিল, তারপরে কি হলো, আবার একটু টেনে ছেড়ে দিলাম, তখন স্প্রিংটা কি হবে, এরকম আপ ডাউন করতে থাকবে, হ্যাঁ। তাহলে এক্ষেত্রে তার পর্যায়কালটা কত হবে। তাহলে দেখো তো এই সমীকরণ থেকে আমরা একটু খেয়াল করি, তাহলে আমরা দেখছিলাম যে টি সমান 2π√m বাই হলো কে, তাহলে 2πm ভাগ কে এর পরিবর্তন আমরা করতে পারি ই ভাগ হলো জি, ঠিক আছে। তাহলে আসলে প্রসারণ কোনটা, দুটো প্রসারণ ঘটেছে কিন্তু আমাদের, একটা প্রথমে বস্তু ঝোলানোর ফলে একটা প্রসারণ, আর একটা আমরা যখন টেনে ছেড়ে দিয়েছি তখন একটা প্রসারণ ঘটেছে। তা আমরা কোনটা নিব, আমরা যেটা নিব সেটা হলো বস্তু ঝোলানোর ফলে যতটুকু প্রসারিত হয়ে বস্তু সাম্যাবস্থায় আসে, এবং এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবো আমাদের ই এর মানটা যেন অবশ্যই
এল এর থেকে কি হয় বড় হয়, এর মানটা অবশ্যই কি হবে, বা এই এখানে আমাদের যে সম্প্রসারিত সেটা অবশ্যই পরের সম্প্রসারণটা অবশ্যই আগের সম্প্রসারিতের মানটা কি হবে ছোট হবে। তাহলে এইটা আমাদের এখানে কি হলো বস্তু ঝুলানোর ফলে বস্তু ঝুলানোর ফলে স্প্রিং যতটুকু প্রসারিত হয়ে সাম্যাবস্থা প্রাপ্ত হয়, সাম্যাবস্থায় আসে। হ্যাঁ, এই যতটুকু প্রসারিত হয়ে সাম্যাবস্থায় আসে এই নেব। বা সহজ করে মনে রাখার উপায়, আমাদের যদি এখানে অঙ্কে যে দুইটা প্রসারণ দেওয়া থাকে, তাহলে যেই প্রসারণটা বড় আমরা কিন্তু সেটা কাউন্ট করবো। ঠিক আছে, তাহলে এই যে পরবর্তী এল, এটা কিন্তু এল এর থেকে এল মানটা যেটা এর থেকে ছোট যে কোনো মান হতে পারে। ঠিক আছে, তাহলে নিব কোনটা আমরা, বস্তু ঝুলানোর ফলে স্প্রিং যতটুকু প্রসারিত হয়। চলো আমরা একটা ম্যাথ করার চেষ্টা করি। এই ম্যাথটা একটু দেখি আমরা। চলো, এখানে বলছে আমাদের একটি স্প্রিং এর সাথে 3 কেজি ভরে বস্তু ঝুলানোর ফলে স্প্রিংটি এত মিটার প্রসারিত হয়, স্প্রিং ধ্রুবকের মান কত? তো স্প্রিং ধ্রুবক সমান আমরা কি জানি, কে সমান এফ বাই এক্স। এফ মানে কি এমজি ভাগ হলো এক্স। হ্যাঁ, তাহলে এমজি এর মান কত আমাদের, এম এর মান দেওয়া আছে 39.8 ভাগ হলো 0.294, এখানে আসে 29.4 ভাগ হলো 0.294। এটা কাটলে সম্ভবত আমাদের এখানে হবে হলো 100 নিউটন পার হলো মিটার। ওকে, পরেরটা বলছে আমাদের স্প্রিংটিকে 0.2 মিটার প্রসারিত করলে পর্যায়কাল কত হবে। তো পর্যায়কালের ফর্মুলা তোমরা জানি কি, 2 পাই রুট ওভার ই ভাগ ই অথবা এল, যেটা লিখি না কেন আমরা, ই ভাগ হলো জি। ওকে, তাহলে এখানে 2 পাই রুট ওভার ই এর মান, ই কোনটা নিব আমরা, দেখো তো আমাদের বলেছিলাম যেটা দুটোর মধ্যে যেটা বড় হবে। হ্যাঁ, বস্তু ঝুলানোর ফলে যতটুকু প্রসারিত হয় সেটা হলো আমাদের ই। তাহলে এখানে এর মান হলো 0.249, এখানে হলো আমাদের 9.8 এটা করলে অ্যান্সার আসে আমাদের 3.44 এত সেকেন্ড, সরাসরি অ্যান্সার। আশা করতেছি বুঝতে পারছো তোমরা সবাই। ধন্যবাদ সবাইকে।